কিছু মানুষ দেখবেন বিয়ের আগের জীবনেও বড় আল্লাহওয়ালা, বিয়ে করার পরেও তাকওয়া তাহারা ঠিক আছে, যেই মাত্র সন্তান বাড়তে শুরু করেছে তারও 2 নম্বরে শুরু হয়েছে। হালাল ইনকাম দিয়ে এতগুলো পেট আর ভরতে পারে না, এতজনের মন আর খুশি করাতে পারে না। এখন একদিকে সন্তান বাড়ে, আর একদিকে তার চুরি, তার ঘুষ, তার দুর্নীতি 2 নম্বরে খালি বাড়ে আর বাড়ে। যতই বুঝান, যতই বয়ান দেন, সে বলবে আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি। তার মানে বোঝে সব, তাও মানে না। কেন? এই ফ্যামিলির দিকে তাকিয়ে। তাহলে এই ফ্যামিলির ব্যাপারে সে আয়াত প্রযোজ্য। আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল আর তোমাদের সন্তান তোমাদেরকে যাতে আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়। বরঞ্চ আল্লাহর কোরআন সাহাবীদের প্রশংসা করেছে কথা বলে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাই'a আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। তারা হলো এমন মানুষ, তাদের চাকরি বাকরি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের দুনিয়ার কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে, সালাত কায়েম করা থেকে, যাকাত দেওয়া থেকে কখনোই গাফেল করে না, উদাসীন করে না। তো এখন আপনি নিজের হিসাব নেন, যদি এমন হয় সন্তান আপনার জন্য দ্বীনের ক্ষেত্রে আরো সহযোগী, তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি উল্টাও হয় তাহলেও সময় আছে, এখনো মেহনত করেন যাতে পরবর্তীতে নতুন করে আর না পড়া লাগে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। আর সন্তান যদি একান্ত কমও হয়, অনেকে আছে 2 নম্বরই করে না, বিভিন্ন মাধ্যম টাধ্যম গ্রহণ কইরা সন্তান কম বানায়, এরকম ফিকির না, এমনিই কম। আল্লাহ না দিলে কি ভাই কারো সন্তান হয় নাকি? কোন নবীর জিন্দেগিতে এমন পড়েছেন না সারা জিন্দেগিতে বাচ্চা নাই, একেবারে বুড়া বয়সে আশা যখন শেষ তখন আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সন্তান দিয়েছেন, যেমন ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম। তো এখন এমন যদি হয় যে আল্লাহ কাউরে সন্তানে কম দিয়েছেন, সে কি খালি আফসোস করবে নাকি, হাহুতাশ করবে নাকি? না, সে এই হাদিসকে সামনে রাখবে। একদিকে সন্তান কম, তাহলে আরেকদিকে আমার বোঝা তো হালকা আছে। এখন এই সময়টা আমি আল্লাহর দ্বীনের পথে কাজে লাগাই, জিকিরের পথে কাজে লাগাই, দ্বীন কায়েমের পথে কাজে লাগাই, মেহনতের পথে কাজে লাগাই, তাহলে এটা কিয়ামতের দিন আমার জন্য বড় উপকারে আসবে। তাহলে দুইটাই 2 বিবেচনায় ঠিক আছে। সন্তান বেশি হওয়া ভালো যদি সেটা দ্বীনের পক্ষে লাগে, আর সন্তান কম হলেও হাহুতাশ করার কিছু নাই যদি অতিরিক্ত সময়টা আপনাকে আল্লাহ স্মরণেই ব্যস্ত রাখে। নবী 1 নম্বর গুণ বললেন এটা। 2 নম্বরে বললেন যু হাযিম মিনাস সালাত, তার আমল নামায় কিছু পরিমাণ হলো নফল আমল, নফল নামাজ আছে। আমাদের অনেকের হালত এমন, ফরজ ঠিকঠাকভাবে করলেও নফলের দিকে মোটেও গুরুত্ব দেই না। সাধারণ অবস্থায়ও যখন আমার ঝামেলা নাই, ব্যস্ততা নাই, কাস্টমারের চাপ নাই, কিচ্ছু নাই, তারপরও নফল পড়ি না কেন জানেন? চিন্তা করি আমি তো ভাই বড় পিসাব না, আমি তো বড় বুজুর্গ না, বড় আলেম না, আমি সাধারণ মানুষ, খেটে খুটে খাই, কোন রকম আল্লাহ বিল্লাহ করে জান্নাতে গেলেই হলো, আমারও তো বুজুর্গদের আর পীর আউলিয়ার মতো এত বেশি ইবাদত বন্দেগী লাগবে না। অনেকেরই ধারণা আছে না? আছে। কিন্তু নফল কিছুটা হলেও আপনার দরকার। এ কারণে দেখেন ভাই, আমরা কেউ কিন্তু ফরজের হক আদায় করে ফরজ পালন করতে পারি না। কেউ বলতে পারবে না যে যেভাবে হক আদায় করে নামাজ পড়া দরকার, জিন্দেগিতে 1 রাকাত নামাজও সেভাবে পড়তে পেরেছি, কে আছে এই কথা আমাদের মধ্যে দাবি করবে? এ কারণেই দেখেন না, সালামটা ফিরিয়েই আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চাই কেন আল্লাহর কাছে? নামাজ কি কোনো পাপ? নামাজ কি কোনো গুনাহ? আরে গুনাহ থেকে ক্ষমা চাই না, এজন্য ক্ষমা চাই যেভাবে আল্লাহর হক ছিল, যেমনটা আল্লাহর শান ছিল, সেভাবে আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ, আমার যতটুকু দুর্বলতা সেটাকে তুমি ক্ষমা করো। আল্লাহ, আমার ইবাদতের ত্রুটির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমার ইবাদতটাকে তুমি কবুল করো। তো কিয়ামতের দিন যখন বান্দা উঠবে আল্লাহর সামনে, সাধারণ অবস্থায় এটাই দেখা যাবে, ফরজ নামাজে অনেক ত্রুটি, অনেক ত্রুটি, অনেক ত্রুটি। ত্রুটি যদি সামান্য 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 করেও জমা হয়, 1 রাকাতে সামান্য, এভাবে লক্ষ রাকাত যখন পড়লেন, পরিমাণটা সামান্য থেকে কিন্তু বড় হতে হতে অনেক অসামান্য হয়ে গেল। এখন আপনার কি হবে? ফরজের শূন্যতার গ্যাপ কি দিয়ে আপনি পূরণ করবেন? তখন সেই গ্যাপ সুন্নত দিয়ে পূরণ করা হবে। এখন সুন্নত তো ঠিক নাই, সুন্নতের কোয়ালিটিতেও সমস্যা, এখন সুন্নতের গ্যাপ পূরণ করা হবে নফল দিয়ে। তাহলে নফল কেন দরকার? আরে শুধু বড় পিসাব হবেন এজন্যই দরকার তা না, নিজের ফরজটার ফায়দা যাতে কিয়ামতের দিন নিজের আমল নামায় ভোগ করতে পারেন এজন্য দরকার। ফরজের গ্যাপ পূরণ হবে সুন্নত দিয়ে, সুন্নতের গ্যাপ পূরণ হবে নফল দিয়ে। নফল যদি নাই থাকে সুন্নতের গ্যাপ কি দিয়ে পূরণ হবে? সুন্নত যদি নাই থাকে ফরজ আমলের পরিণতি কি হবে? তো এই কারণে কিছুটা হলেও নফল দরকার না? আরে দরকার না?
আরে নামাজের প্রতি ভালোবাসা একদিনে হবে বিষয়টা এমন না, এটা মাথায় রাখবেন। দুনিয়ার কোনো জিনিসের নেশাই একদিনে হয় না। দুনিয়ায় যারা মনে করেন সিগারেট খায়, সিগারেট না খেলে তাদের কিছুই ক্লিয়ার হয় না, বাথরুমে গেলেও সুকটান দেওয়াই লাগে, না দিলে নাকি লাইনঘাট ঠিকঠাক থাকে না। পাবলিক টয়লেটগুলোতে গেলে দেখবেন কি পরিমাণ অবস্থা। যারা সিগারেট খায় না, বিড়ি খায় না, ওরা কিন্তু এগুলোর গন্ধও সহ্য করতে পারে না। পাবলিক টয়লেটে গেলে অনেকের বমি চলে আসে, কারণ সে তো কিছু খায় নাই, কিন্তু আগের এই পরিমাণ মানুষ খেয়ে গেছে, এটার গন্ধ দূর হতে 1 সপ্তাহ লাগবে। বহুত লোক কেমন আছে, রমজানের রোজাটা ভেঙে ইফতারটা খুলে সবার আগে যে এই জিনিসটা খোঁজে, ওইটার নাম হইল আকিস বিড়ির প্যাকেট। তার মানে সারাদিন বহু কষ্ট করে সাধনা করে অতিবাহিত করেছে, এখন আর তার সবরে কুলায় না, পানি খাওয়ার চাইতেও বেশি মিস করে সে বিড়ি খাওয়া আর সিগারেট খাওয়াকে। কিন্তু দেখেন, প্রথম যেদিন টান দিয়েছিল সেদিনই কি এমন নেশা এসেছিল? সেদিন তো কাশি এসেছিল, বিরক্তি এসেছিল। তাহলে কাশির হালত থেকে এই মহাব্বত কেমনে তৈরি হলো? যদি আপনাকে জিজ্ঞেস করি, একটাই আপনি জবাব দিবেন, করতে 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 এটার প্রতি মহাব্বত জন্মে গেছে। ছোট একটা বাচ্চা, আরেকজনের বাড়িতে গেলেন, বাচ্চা একটা কোলে নিলেন, সেই মহব্বত আসবে নাকি? এর জন্য গোটা জিন্দেগি নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্তরে পানি বানায় মেহনত করবেন নাকি? করবেন না। তো নিজের বাচ্চার জন্য এত কোরবানি কেন দেন? নিজে না খেয়ে ওরে কেন খাওয়ান? নিজের সুখের দিকে না তাকিয়ে সারা জীবন ওর সুখ নিয়ে কেন চিন্তা করেন? কারণ একদিন 2 দিনে এটা হয়েছে ভাই, এমন না। আরে আল্লাহ চাইলে মাদেরকে প্রসব বেদনা দেওয়া ছাড়াই দুনিয়াতে বাচ্চা জন্ম দেওয়াতে পারতেন। 1 দিন 2 দিনের মাথায় বাচ্চা জন্ম হতো। আল্লাহর কি কুদরত ছিল না? অবশ্যই ছিল। তারপরে এই প্রক্রিয়া আল্লাহ কেন বানিয়েছেন জানেন? কষ্ট করে লোকে যেই জিনিস অর্জন করে সেটার প্রতি দিলে মহাব্বত থাকে, আর যেটা মাগনা মাগনা ফ্রি ফ্রি পেয়ে যায় সেটার মহাব্বত দিলে থাকে না। বাংলায় একটা প্রবাদ আছে, মক্কার মানুষ হজ পায় না। তাহলে কষ্ট করে অর্জন করলে দাম আছে না? আমরা অনেক সময় দেখি আম মানুষ, সাধারণ মানুষ মাদ্রাসার বারান্দায় হয়তো জিন্দগিতে এসে 1 কলম পড়ালেখা করে নেই, একেবারেই সাধারণ, কিন্তু দেখবেন মসজিদে এসে কোরআন একটা হাতে নিয়ে হয়তো কোরআনও পড়তে পারে না, একবার মুখে লাগায়, একবার বুকে লাগায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে, আল্লাহর কাছে দরদর করে কান্না করতে থাকে। কি যে মহব্বত তার কোরআনের উপর। কোনো একটা কোরআন যদি উল্টে থাকে সে গিয়ে সোজা করে দিয়ে আসে, কেউ নিচে ভুলে রেখে চলে যায়, সে নিয়ে মহব্বতের সাথে উপরে যত্ন করে গিলাফ লাগিয়ে রেখে আসে। আলাদা এক ধরনের মহব্বত দেখবেন কোরআনের উপর। আবার বহু দেখবেন এমন ছোটবেলা থেকেই কোরআন পড়েছে, পুরো কোরআন হয়তো তার সিনার মধ্যেও আছে, কিন্তু কোরআনের মুসহাফ বা কপিটা সামনে যদি দেখে খুব বেশি মহব্বত ভেতরে কাজ করে না। দেখবে এখানে পড়ে আছে উল্টা হয়ে, সে এদিকে নজরই দিবে না, সোজা করার গরজ অনুভব করবে না। একজন পড়ে পড়ে রেহালে রেখে চলে গেছে, সে দেখেও কেমন যেন এটা দেখবে না, অথচ আরেকজন মুরব্বী এসে ঠিকই সোজা করে দিবে। এমন মাঝে মধ্যে দেখা যায় না? কিসের জন্য? কারণ যে যেটা কষ্ট করে অর্জন করে বা অর্জন করতে না পারলেও লেগে থাকে, সেটার প্রতি তার আলাদা টান, আলাদা মহব্বত থাকে।